হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিষ্টি। আজ তোমাদের আমি দেখাবো বিশাল বড় একটা ফুলের মেলা। এই যে ঢুকতেই দেখো চারিদিকে মেলা বসে গেছে এবং সেটা ফুল, চারিদিকে ফুল। তো কোথায় হচ্ছে, কিভাবে যাবে, কিভাবে মেলা দেখবে এবং কি কি দেখতে পাবে সবটাই জানাবো আমি এই ভিডিওতে। প্রথমেই যখন আমি গেলাম মেলা প্রাঙ্গণে ঢুকে দেখলাম প্রথমে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, একটু এগিয়ে যেতে দেখলাম এখানে একটা বিশাল বড় মেলা লিখে সেলফি জোন আছে, এখানে তোমরা গিয়ে সেলফি তুলতে পারো। বিভিন্ন লোকেরা সেলফি তুলছে। আর এই হচ্ছে বিভিন্ন রকমের মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো পাবেই, তার পাশাপাশি মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই ফুলের মেলার ফুল গাছ। এই দোকানটা দু তিনটে এরকম দোকান বসেছে যেখান থেকে তোমরা ফুল কিনতে পারবে, ফুলের গাছ কিনতে পারবে, বিভিন্ন রকমের ফুল। তো সেগুলো এখান থেকে তোমরা পারচেস করতে পারবে। আর এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি ফুলের সম্ভার শুরু হচ্ছে। এই দেখো কত গোলাপ, গোলাপ, চন্দ্রমল্লিকা, এখানে লোকে এসে কিনছেও। তোমরাও যারা যারা মনে করবে এই মেলাতে গিয়ে অনেকগুলো কিন্তু ফুল গাছ কিনে নিয়ে আসতে পারবে। এবং মেলাতে বিভিন্ন রকমের আকর্ষণ তো ছিল, বিভিন্ন রকমের বাচ্চাদের যাতে মন ভালো করা যায় সেই রকম কিছু ব্যবস্থাপনাও মেলাতে ছিল এবং বাচ্চারা বেশ আনন্দ করছিল, আনন্দ পাচ্ছিল। আর এছাড়া তো বড়রাও আনন্দ নিচ্ছিল। আর ফুলের মেলা মানে বুঝতেই পারছো, ফুল এমন একটা জিনিস যেটা মানুষ না ভালোবেসে থাকতে পারে না, সে যেই হোক। যে মানুষ যতই খারাপ হোক না কেন, যার মন যতই খারাপ হোক, ফুল কিন্তু মন ভালো করে দেওয়ার মতন একটা জিনিস। এই দেখো প্রথমেই দেখাই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছগুলো যেরকম সুন্দর, ফুলগুলো সেই রকম বড় বড় এবং বিভিন্ন রঙের কোনো শেষ নেই। এখানে তোমরা দেখে নাও বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, যেগুলো হয়তো দোকানেও আমরা পাই না। দোকানেও কিছু কমন কালেকশন পাই, তারপরেও যে কিছু রেয়ার কালেকশন আছে যেগুলো তুমি এই মেলাতে গেলে দেখতে পারবে। তো এখানে দেখো ভ্যারাইটিস অফ কালার, এত সুন্দর এত সুন্দর ফুল, মন ভালো করে দেওয়ার মতন ফুল। আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার আয়তায় সবাই রয়েছে। তো কোনো রকমভাবেই সবাইকেই অনুরোধ করব, কোনোভাবেই কিন্তু গাছের ফুলে হাত দেওয়া বা ফুল নিয়ে টানাটানি বা গাছ ধরে টানা, পাতা ছেঁড়া, এগুলো কিন্তু করবেন না। আর বাচ্চারাও যাতে এগুলো না করে, তো সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে বড়দের। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল, ফুলের উপরে ফুল, মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা, একটা মেলা। কিছু চন্দ্রমল্লিকার রং এমনই যে মোবাইলের ক্যামেরাতেও ভালো মতন ধরা যাচ্ছে না, তাদের এত গ্লেজ, এত গ্ল্যামার। যারা যারা ফুলের মালিক রয়েছেন, ফুলগুলো যারা তৈরি করেছেন এত বড় বড়, এত সুন্দর, তাদের নাম কিন্তু নিচে দেওয়া আছে। আপনারা যদি কোনো সময় মনে করেন যে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তো সেটা করতে পারেন। সে তাদের কাছ থেকেও গাছ কমিউনিকেশন করে কিনতে পারেন। তো দারুণ হাতের কাজ। গাছগুলো দেখুন কত তরতাজা, কত সুন্দর। যারা ফুল ভালোবাসে তাদের জন্য এটা একটা উপহার, উপহার ছাড়া আর কিছু নয়। নতুন বছরের নতুন উপহার যদি কিছু দেয় ফুল প্রেমী বা বাগান প্রেমী মানুষদের, তাহলে কিন্তু এই ফুল গাছ। আর এই ফুল গাছের মধ্যে ভরে ভরে ফুল, এর থেকে ভালো পাওয়া আর এর থেকে ভালো খুশি আর কিছুই হতে পারে না। ভ্যারাইটিস দেখুন, বিভিন্ন ভ্যারাইটির ফুল রয়েছে এখানে। হলুদ সাদা তো পাবেনই, তাছাড়াও অনেক রকমের কালার, অনেক রকমের ভ্যারাইটিস আপনি এখানে পেয়ে যাবেন। এটা বন্ধুরা আমি দেখাচ্ছি শুধু চন্দ্রমল্লিকা যেখানে আছে সেই সাইডটা দেখাচ্ছি। এই জায়গাটায় শুধু চন্দ্রমল্লিকাই আপনারা পাবেন। অবশ্যই বন্ধুরা এই মেলাতে কিন্তু একবার না একবার ঘুরে আসবেন। মেলাটা খুব বেশি দিনের জন্য নয়, আজকে ফার্স্ট দিন, আজকে আমি গেছি। কিন্তু আপনাদের অনুরোধ করব, যারা এই ফুল ভালোবাসেন বা ফুলের মেলা দেখতে চান, তারা কিন্তু
খুব তাড়াতাড়ি এই মেলাতে গিয়ে ঘুরে আসবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণরূপে আমি তথ্য দিয়ে দেবো যে কবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং কিভাবে কটা থেকে এই মেলাটা দেখতে পাবেন কিনা। চন্দ্রমল্লিকার রঙে মুগ্ধ, ভীষণ সুন্দর রং, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, অসাধারণ। মানে চোখ ধাঁধানো এবং চোখ জোড়ানো যদি কিছু থাকে তাহলে হচ্ছে এই গাছগুলো। পাশে কিছু দেখাচ্ছি আমি আপনাদের, এগুলো হচ্ছে পাতাবাহারের গাছ। যারা মনে করবেন বাড়িতে এরকম পাতাবাহারের রাখবেন তো এখান থেকে কালেকশন পাবেন, অথবা নিজেরাও দোকান থেকে কিনতে পারেন। এইগুলো দেখে নিন, প্রচুর ফুল, মানে একটা টব যদি কারোর হাতে দিয়ে দেওয়া হয় সে ফুল গুনে শেষ করতে পারবে না। শুধু ফুল না, এর সঙ্গে সবজি ফলও আছে। এই দেখুন, এটা হচ্ছে কুল গাছ, নিচ থেকে গাছটা পুরো ভর্তি করে কুল। এর পাশে কিন্তু এটা কমলা লেবু, এটা কিন্তু কমলা লেবু গাছ, একদম গাছের নিচ থেকে উপর পর্যন্ত কমলা লেবু হয়েছে। এটা সবেদা গাছ, যারা জানেন না বা দেখেননি তারা দেখে নিন। এটা হচ্ছে সবেদা গাছ এবং সবেদা এটাতে ভরে ভরে আছে, সবেদা ভর্তি সবেদা। এটা কামরাঙ্গা গাছ, আমরা যারা কামরাঙ্গা টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাদের জন্য অসাধারণ একটি আম গাছ। আম গাছের মধ্যে আম হয়ে রয়েছে এখনই, এই শীতকালে আমের ছোট ছোট আম হয়ে রয়েছে এই গাছে। এটা দেখুন ব্রোকলি, আর এইগুলো হচ্ছে ক্যাপসিকাম, বিভিন্ন রকমের ক্যাপসিকাম। আর পেছন দিকটায় হচ্ছে সাদা বেগুন রয়েছে, এটা হচ্ছে ওলকপি। আর পেছনে হচ্ছে লঙ্কা গাছ, কালো রঙের লঙ্কা যেটা, আর এটা হচ্ছে এক রকমের বেগুন গাছ ভরে গেছে। এটা হচ্ছে সবাই জানেন বাঁধাকপি, পেছন দিকে সাদা বেগুন মানে কাটা বেগুন যেটা। আর এই হচ্ছে টমেটো গাছ পুরো ভর্তি টমেটো গাছ। এটা আরেকটা ক্যাপসিকাম গাছ, দেখুন ব্রোকলি, বেগুন, মানে বেগুনের যত রকম ভ্যারাইটিস আপনি মোটামুটি পেয়ে যাবেন। এটা দেখুন বিনস, এই যে হলুদ রঙের কি হয়ে আছে এটা আমি বলতে পারবো না, আমি ঠিক জানি না। পেছনেরটা বেগুন, এই হলুদ রঙের এই জিনিসটা আমি জানি না, কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন। আচ্ছা, এরপরে দেখুন পাতাবাহারির প্রচুর গাছ রয়েছে, এগুলো যেরকম পুরো লাল রঙের পাতা। ফার্ন রয়েছে, বিভিন্ন রকমের ফার্ন গাছ পাবেন, যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা এগুলো দেখতে পারবেন, খুব ভালো লাগবে। ফার্ন রয়েছে, পাতাবাহারির গাছ রয়েছে, এই দেখুন বন্ধুরা, একদম ঘর সাজাবার জন্য যা যা গাছ লাগে সেগুলো পেয়ে যাবেন। এটা দেখে নিন, এদিকে হচ্ছে লাউ, কুমড়ো, চিচিঙ্গে বলি আমি, জানি না আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন। এই যে কুমড়ো হয়েছে, এখানে গিয়ে এগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে শিম, যে শিমটা সচরাচর আমরা খাই। লাউ যেগুলো আছে, লাউ, করলা, বিভিন্ন রকমের সবজি, ভীষণ বড় বড় ছোট ছোট গাছ কিন্তু বড় বড় ফল। এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গে হয়ে রয়েছে, গাছটা কিন্তু খুব একটা যে বড় তা নয়। এটা হচ্ছে লাল রঙের শিম, যেগুলো কিনতেও পাওয়া যায়, সেই শিমের গাছ। দেখুন পাতাবাহারের একটা গাছ, দেখুন কত বড় পাতা, দারুণ লাগবে, দারুণ, মানে গাছে আর ফুলে আপনার মন ভালো করে দেবে এই মেলাতে যদি আপনি যান। আমি সব বলে দেবো, কখন যাবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা। এটা হচ্ছে টমেটো গাছ, টমেটোর এখানে পুরো একটা বাগান বলতে পারেন, টমেটো একদম ভর্তি, অনেকগুলো গাছ টমেটোর, এবং হয়তো ভ্যারাইটিসও আছে। আমি টমেটোর নতুন কিছু বুঝিনি, তবে সবগুলো আমাকে একই রকম লেগেছে আমার জন্য। তো প্রচুর টমেটো এখানে, প্রচুর লোক তখন ভিড় হয়ে গেছে এগুলো দেখতে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা গাছ, ভ্যারাইটিস অফ লঙ্কা পাবেন এখানে, দেখুন অনেক রকমের লঙ্কা। এই দেখুন বন্ধুরা, লঙ্কা গাছে কিন্তু আমি জানি না কতটা দেখা যাচ্ছে, লঙ্কা গাছে কিন্তু ভরে ভরে লঙ্কা। আর এইগুলো হচ্ছে কিন্তু অর্কিড,
বিভিন্ন রকমের অর্কিড, বিভিন্ন রকমের রঙের, এগুলো হচ্ছে অর্কিড গাছ। এবং অর্কিড এখানে গেলে খুব ভালো রকমের আপনি দেখতে পাবেন অর্কিড হয়ে রয়েছে এবং সতেজ, একদম ফোটা অবস্থায় অর্কিড। এখানে দেখে নিন কিছু বনসাই করা আছে গাছ। যারা বনসাই পছন্দ করেন তারা এগুলো দেখে একেবারেই মুগ্ধ হবেন। ভীষণ সুন্দর করে বনসাই করা এখানে, দেখুন বন্ধুরা। তারপরে আপনি পেয়ে যাবেন কিছু ক্যাকটাস। ক্যাকটাসের কিছু কালেকশন এখানে দেখতে পাবেন। বিভিন্ন রকমের ক্যাকটাস এখানে দেখতে পেয়ে যাবেন। কিছু কিছু ক্যাকটাসের কালারগুলোও আলাদা। আর পেছন দিকে দেখুন হ্যাঙ্গিং করা কিছু গাছ রয়েছে। যারা বাড়িতে হ্যাঙ্গিং করতে পছন্দ করেন বা এরকম গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য এগুলো দেখলে খুবই ভালো লাগবে। এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, যদি আপনারা এগুলো পছন্দ করেন সেই সব আর্টিস্ট যারা রয়েছে, যারা এই গাছগুলোকে বানিয়েছে, গাছগুলোকে এত সুন্দর করে বড় করেছেন, তাদের কিন্তু নাম্বার ওখানে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু কমিউনিকেশন করে নিতে পারেন নিজের বাড়ির জন্য গাছ কেনার জন্য। এই দেখুন বন্ধুরা, এবারে নিয়ে যাই অন্যরকম ফুলের বাগানে। দেখুন বিভিন্ন রকমের ফুল, এগুলো দেখুন জবা আছে, জবার কিছু কালেকশন আছে, বিভিন্ন রঙের আপনি জবা দেখতে পাবেন। কিছু পাহাড়ি ফুলও দেখতে পাবেন, শীতকালীন ফুল যেগুলো হয় সেগুলো তো আপনি পেয়েই যাবেন। এছাড়াও আছে বেগানভেলিয়া। বেগানভেলিয়া বা আমরা বাংলাতে যেটাকে কাগজ ফুল বলে থাকি, পাতি বাংলায়, তো তার কিছু কালেকশন দেখতে পাবেন বিভিন্ন রঙের এবং বিভিন্ন রকমের। এই গাছগুলো দেখতে পাবেন পুরো ফুলে ভর্তি, ছোট ছোট গাছ, তার মধ্যে কিন্তু ফুল ভর্তি। আর এই রঙগুলো জাস্ট অসাধারণ, অসাধারণ রং, অসাধারণ মানে গাছের মানে স্বাস্থ্য। পুরো বনসাই করা গাছগুলো খুব সুন্দর রঙের ফুল হয়ে রয়েছে। এগুলো সবই কিন্তু এখানে বেগানভেলিয়া আছে। এরপরে নিয়ে যাই আমি একটু গোলাপের বাগানে। গোলাপের বাগান দেখলে তো জাস্ট মাথাই পাগল। গোলাপ দেখে আর নিজেকে মনে হয় না ঠিক রাখতে পারবেন, কারণ এত গোলাপ, এত গোলাপ একসঙ্গে আমরা মনে হয় কোথাও দেখিনি। আমি তো অ্যাটলিস্ট দেখিনি। বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিস অফ গোলাপ। গোলাপ দেখে সবাই এক একজন পাগলের মতন অবস্থা। দারুণ গোলাপের কালেকশন, দারুণ গোলাপের কালেকশন, মানে এত কালেকশন একসঙ্গে খুব কমই দেখতে পাওয়া যায়। নার্সারিতে গেলে সেটা আলাদা, সেখানে তো অনেক ছোট ছোট গাছ থাকে, খুব বড় বড় গাছ ওখানে পাওয়া যায় না দেখতে, মোটামুটি বিক্রি হওয়ার জন্য সাইজগুলো থাকে। আর এই গোলাপ গাছগুলো যেগুলো এখানে এসছে, সেই গাছগুলো প্রায় বেশ বড়, বেশ বড় ঝাঁকড়া থোকা থোকা ফুল হওয়া গাছ, মানে অজস্র গোলাপ। একটা গাছে যে কত গোলাপ, মানে গুণে শেষ করার মতন গোলাপ নয়। আর গোলাপ শুধু আমাদের এখানকার নয়, ব্যাঙ্গালোরের যে গোলাপগুলো পাওয়া যায় সেই মানে গাছগুলোও আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। আর রঙের ঘনঘটা, রঙের কোনো তুলনা হবে না। যেরকম রং এখানে দেখতে পাবেন, মানে গোলাপের যে কত রকম রং হতে পারে সেটা এই মেলাতে না গেলে আপনারা বুঝবেন না। অসাধারণ, মানে চোখ ধাঁধানো জিনিস, যা জিনিস দেখে নেবেন। আর যারা বাগান ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, তাদের জন্য এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি বারবার বলছি, মানে আমি মুগ্ধ। আমি আজকে গিয়ে এতটাও পাবো, এতটাও আনন্দ পাবো আমি আশা করিনি। ফুলের মেলা যে এত বড় হতে পারে সেটা আমার ধারণা ছিল না। অসাধারণ। এর আগেও আমি কিন্তু ফুলের মেলায় গিয়েছি, ফুলের মেলা দেখেছি, কিন্তু দেখুন বন্ধুরা, গোলাপের কালেকশন দেখুন, গোলাপের রং দেখুন, মানে মোবাইলে সেই রংগুলো ভালো করে ধরা পড়ছে না, এতটাই গ্লেজ, এতটাই গ্ল্যামারাস। এটা পুরোপুরি পিঙ্কের উপরে গোলাপটা আছে, পিঙ্ক কালার। আর পাশেটা দেখছেন, পাশেরটা কিন্তু হালকা অরেঞ্জ। এটা দেখুন হলুদ গোলাপ, যেটা খুব রেয়ার। হলুদ গোলাপ ভর্তি গাছ, এবং তার সাথেই রেখেছে পিঙ্ক।
পিঙ্ক কালারের গোলাপ। এটা দেখুন হালকা গোলাপ, যে গোলাপি রঙের হয় সেই গোলাপি রঙের গোলাপ। দেখুন বন্ধুরা, সাদা গোলাপও আছে। এটা হচ্ছে একদম রেড, একদম লাল রঙের গোলাপ। দেখুন গোলাপ গাছ নিচু হয়ে গেছে গোলাপের ভারে, এতই ফুল যে গাছ মাথা তুলতে পারছে না। অসাধারণ, অসাধারণ লাগবে। দেখুন এক একটা গোলাপের সাইজও বেশ বড়। এটা হচ্ছে সাদা রঙের গোলাপ, সাদা ঠিক নয়, এটা হচ্ছে একটু অফ হোয়াইট, একটু অফ হোয়াইট কালারের গোলাপ এগুলো। এটা পুরোপুরি লাল, পুরো লাল রং যাকে বলে সেই রঙের গোলাপ। এটা দেখুন পুরো সাদা রঙের গোলাপ আছে, এটা এটা পুরো হোয়াইট গোলাপ এবং ভর্তি, গাছ ভর্তি হোয়াইট রঙের গোলাপ। আর এটা কিন্তু একটু অফ হোয়াইট রয়েছে। দেখুন ফুল ভর্তি। এই গাছটাকে আমার অসাধারণ লেগেছে। এটা পুরো হলুদ, পুরো হলুদ, একদম হলুদ গোলাপ এবং অসাধারণ, মানে মনোমুগ্ধকর, মানে পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি। এই দেখুন বন্ধুরা, কত গোলাপ গাছ, কত গোলাপ গাছ, মানে গোলাপ গাছ দেখে শেষ করতে পারবেন না, মানে চোখ আজকে সার্থক। দেখুন বন্ধুরা, শুধু গোলাপের ভ্যারাইটিস, এটা মানে গোলাপ বাগান যাকে বলা হয়। এটা অরেঞ্জ কালার রয়েছে, মাঝখানেরটা অরেঞ্জ রয়েছে, পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, অফ হোয়াইট রয়েছে। এটা হচ্ছে হালকা পিঙ্ক। দেখুন গোলাপের ঝুড়ি ঝুড়ি গোলাপ, মানে এই সময় অন্য সময়, এই পরিস্থিতি অন্য পরিস্থিতি, এই আনন্দের শেষ নেই। এই দেখুন এটা পুরো হালকা গোলাপি, এটা হলুদ, এটা কিন্তু হালকা অরেঞ্জ, এটা হলুদ, এটাও হলুদ গোলাপ, এটা গোলাপি রঙের গোলাপ। আর এটা কিন্তু পুরো অরেঞ্জ। এই গোলাপটাকে আবার অসাধারণ দেখতে, ছোট ছোট, খুব একটা বড় না, কিন্তু জাস্ট অসাম। আর এই দেখুন এটা পিঙ্ক কালার, এখানে এরকম লাগছে আর কি, যেহেতু ওরা লাইট জ্বালিয়ে দিয়েছে। এটা হলুদ এবং পাশেরটা অরেঞ্জ। এবার আসি একটু শীতকালীন ফুলের দিকে। দেখুন বন্ধুরা, কত ভ্যারাইটিস, কত ভ্যারাইটিস, আর কত ফুল, অসাধারণ রং, রঙের মেলা। শুধু ফুলের মেলা না, এটাকে বলতে পারেন রঙের মেলা। এই দেখুন এগুলো তো শীতকালীন আমাদের এখানেও পাওয়া যায়, সচরাচর আমরা দেখি, এগুলো জানেনি। তো এই ফুলগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখতে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো রাখি, লাগাই আমরা, একটা ফুল দুটো ফুল এভাবেই হয়। আর এখানে থোকা থোকা ফুল, চোখ ধাঁধিয়ে যাবার মতন ফুল। দেখুন, দেখুন এই একটা গাছ, এই গাছটাকে আমি চিনি না, কিন্তু অসাধারণ লাগলো এর ফুল। এটা পুরো অরেঞ্জ কালারের ফুল একটা, কিন্তু গাঁদা ফুল নয়, এটা এটা গাঁদা ফুলেরই একটা ভ্যারাইটিস অফ হোয়াইট টাইপের। এই দেখুন এটা পুরো ভায়োলেট কালারের ফুল আছে, পাশেরটা গোলাপি। এই দেখুন কিছু কিছু ফুল গাছ এমন আছে যেগুলো আপনি পাহাড়ে গেলেই দেখতে পাবেন, সেই ফুল গাছগুলোও এখানে আনা হয়েছে, সেই ফুলের কিছু সম্ভারও এখানে দেখতে পাবেন। দেখুন এই ফুল গাছগুলোর কি সুন্দর রং। দেখুন ফুলের এই যদি এক একটা টব ধরে আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু গুনতে পারবেন না কতটা ফুল আছে। অসাধারণ। দেখুন বন্ধুরা, রং দেখুন ফুলের,
কি অসাধারণ! আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, যারা ফুল ভালোবাসেন বা যারা মেলা ভালোবাসেন, এর আগে তো অনেক রকমের মেলা দেখেছেন। ফুলের মেলাও নিশ্চয়ই দেখেছেন, অনেকেই দেখেছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব যে হাওড়াতে যে ফুলের মেলা হচ্ছে, একবার সেখানে ভিজিট করুন এবং সেখানে ভিজিট করে এই ফুলের যা কিছু মেলাটা বসেছে এগুলো কিন্তু আপনি দেখে নিন। আচ্ছা, মেলাটা কি করে যাবেন, কিভাবে যাবেন একটু বলে দিই। মেলাটা হচ্ছে হাওড়া ময়দান, যোগমায়া সিনেমা হলের পাশে। হাওড়া কদমতলা আপনাকে যেতে হবে, মানে হাওড়া ময়দান নামবেন, ময়দান নেমে আপনি যাবেন হাওড়া কদমতলা, টোটোতে চলে যাবেন, টোটোতে ভাড়া 15 টাকা। আপনি যদি রিজার্ভ করেন তাহলে কিন্তু 20 টাকা করে বা 25 টাকা করে নেবে। মেলার সামনে ফুলমেলা বললেই ওরা ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে কিছুটা হেঁটেই আপনি মেলায় প্রবেশ করতে পারবেন এবং মেলাটা কিন্তু শুরু হয় বিকেল 4টে নাগাদ। বিকেল 4টে থেকে শুরু হয় আর মেলাটা চলছে 9 তারিখ জানুয়ারি, 10 তারিখ জানুয়ারি, 11 তারিখ জানুয়ারি এবং 12 তারিখ জানুয়ারি। এই 4 দিনই কিন্তু মেলা। আর এই 4 দিন পরে কিন্তু আর মেলাটা দেখতে পাবেন না, এই মেলাটা উঠে যাবে। আজকে যেহেতু আমি ভিজিট করেছি 9 তারিখ, আজকেই এর শুভ উদ্বোধন হয়েছে। 4 দিনের মেলা বিকেল 4টে থেকে। তো যারা যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই মেলাতে ভিজিট করুন, মেলা উপভোগ করুন। আর আমি কিন্তু সবটা আপনাদের বলে দিলাম কিভাবে যাবেন। টোটোতে এই কদমতলায় নামলেই, এই ফুলের মেলা বললেই এখানে নামিয়ে দেবে। যেখানে নামবেন সেখানে দেখতেই পাবেন বড় ফুলের মেলা বলে গেট বসানোই আছে। আর ওই রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনি কিছু প্লাকার্ড দেখতেই পাবেন। এই রাস্তাটা সোজা চলে গেলেই আপনি মেলায় ডান হাতেই মেলা পড়বে। মেলাতে ঢুকে যেতে পারবেন এবং মেলা গ্রাউন্ডে আপনি ঘুরে